সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে শিখব গুণিতক বিষয় নিয়ে। গুণিতক হলো কোনো সংখ্যাকে আরেকটি পূর্ণ সংখ্যার সঙ্গে গুণ করলে যে নতুন সংখ্যা পাওয়া যায়। কোনো সংখ্যাকে, যে কোনো একটি সংখ্যাকে, কোনো সংখ্যাকে আরেকটি পূর্ণ সংখ্যার সাথে গুণ করলে যে সংখ্যাটি পাবো, ধরো একটি 3কে আমরা 2 দিয়ে গুণ করলাম, তাহলে হইল 16। এটি হচ্ছে এই 16টা হচ্ছে 3-এর গুণিতক। 16টা হচ্ছে 3-এর গুণিতক। আমরা সুন্দরভাবে ব্যাপারটা শেখার চেষ্টা করব। বলা হলো 4-এর গুণিতক লিখো। 4-এর গুণিতক, তাহলে 4কে আমরা যে কোনো সংখ্যা দ্বারা গুণ করে গুণিতক বের করতে পারি। সহজভাবে আমরা লিখব 4কে আমরা 1 দ্বারা গুণ দেব। তাহলে প্রথম গুণিতক হচ্ছে 4-একে 4, দ্বিতীয় গুণিতক 4 × 2 = 8, তৃতীয় গুণিতক 3 × 4 = 12, পরেরটা 4 × 4 = 16, 4 × 5 = 20, 4 দেখো এই যে 20। এভাবে এটা প্রথম 1 দিয়ে গুণ করে 4, 2, 3, 4, 5, এবার 6 দিয়ে গুণ করবো, 4 × 6 = 24, 4 × 7 = 28, এভাবে 8 দিয়ে, 9 দিয়ে, 10 দিয়ে, 11, 12, 13 এরকম করতে করতে আমরা 1000, 100, 1 লক্ষ, 10 কোটি, 100 কোটি পর্যন্ত চলে যাবো, কোনো সমস্যা নেই। অর্থাৎ আমরা এখান থেকে এটা বুঝলাম, গুণিতক কখনোই নির্দিষ্ট হয় না। গুণিতক হচ্ছে অনির্দিষ্ট, অর্থাৎ গুণিতকটা হচ্ছে অসীম। গুণিতক হচ্ছে অসীম। এবার আমরা 5 দেখব। 5-এর গুণিতক। 5-এর প্রথম গুণিতক 5-একে 5, পরের গুণিতক 5 × 2 = 10, 3 × 5 = 15, 4 × 5 = 20। এভাবে আমরা যদি গুণিতক বের করি, অনেকগুলো গুণিতক বের করা যাবে, যার কোনো সীমা নেই। এভাবে আমরা আরেকটি বড় সংখ্যা চলে আসবো, 12-এর গুণিতক। 12কে 1 দ্বারা গুণ করব, 12কে 12, 12কে 2 দিয়ে গুণ করব, 12 × 2 = 24, 12কে 3 দিয়ে গুণ করব, 3 × 12 = 36, 12কে 4 দিয়ে গুণ করব, 4 × 12 = 48। অর্থাৎ এই 12 দিয়ে যেগুলো সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ থাকবে না, সেগুলোই হচ্ছে 12-এর গুণিতক। আমরা 12 দিয়ে 36কে ভাগ করতে পারি, 3 × 12 = 36, ভাগশেষ থাকবে না। 12 দিয়ে 60কে গুণ করতে পারবো, 5 × 12 = 60, ভাগশেষ থাকবে না। এরকম যদি বলা হয় যে যে কোনো একটি সংখ্যা, বলা হলো 15, 15-এর তৃতীয় গুণিতক কত? তৃতীয় গুণিতক, তখন আমরা 15কে 3 দিয়ে গুণ করব, 15 × 3, 3 × 15 = 45। যদি বলা হয় 20 একটি গুণিতক, 20-এর দ্বিতীয় গুণিতক কত? তাহলে 20 × 2, 20 × 2 = 40। যদি বলা হয় যে 8-এর 12তম গুণিতক কত? তাহলে 12কে আমরা 8 দিয়ে গুণ দিব, 8 × 12 = 96। আজকের গণিত ক্লাসটি এ পর্যন্তই। আবার দেখা হবে গুণনীয়ক ক্লাসে।